যে 32 নম্বর ভবনটা ভাঙা হলে কি লাভ? ছোট্ট প্রশ্ন করতে কি লাভ? আসলে আমি নিজের মধ্যে ভাবছিলাম কি লাভ। আপনি তো মানে এই ভবনে তো শেখ হাসিনা থাকতেন না, এই ভবন তো শেখ হাসিনার প্রতীক না, এই ভবন হলো কিন্তু ফ্যাসিজমের আইকন তো ছিল এই ভবনটা। এই এটা ভবনে আমরা মিউজিয়াম ছিল, দেখেছি পূজা এটা একটা মিউজিয়াম ছিল, করা হতো রীতিমতো। এটা একটা মিউজিয়াম ছিল, এটা একটা মিউজিয়াম ছিল, এটা একটা মিউজিয়াম ছিল। এবং সেই মিউজিয়ামটা ভাঙলে কি লাভ? বরঞ্চ আমি ক্ষতিটা বলি আপনাকে। ক্ষতিটা কোথায়? ক্ষতিটা হলো ইন্টারন্যাশনালি এই ঘটনাটাকে পজিটিভলি দেখার কোনো কারণ দেখি না আমি। এটা যদি আপনি 5ই আগস্টে ভেঙে দিতেন তখন আপনি বলতে পারতেন একটা মব ছিল, গভর্নমেন্ট ছিল ওটা। 6 তারিখে ভাঙতেন, গভর্নমেন্ট ছিল ওটা। 7 তারিখে ভাঙতেন, তাও গভর্নমেন্ট ছিল ওটা। বলতে পারতেন কোনো গভর্নমেন্ট ছিল ওটা, কেউ ছিল। এখন তো একটা গভর্নমেন্ট আছে, লিগাল গভর্নমেন্ট আছে, আমি তো এটাকে লিগাল গভর্নমেন্ট বলি। একটা গভর্নমেন্ট যখন থাকে তখন এটা যখন ভাঙা হয়, গভর্নমেন্টের প্রতিরোধের কোনো চেষ্টা করছে? যদি গভর্নমেন্ট প্রতিরোধের চেষ্টা না করে, তাহলে যদি গভর্নমেন্ট এটাকে ভাঙাটাকে লজিক্যাল মনে করে, তাহলে গভর্নমেন্ট নিজেই ভেঙে দিতে পারে। সেটা হলো ইন্টারন্যাশনালি এই গভর্নমেন্টের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যে ক্যাপাবিলিটি, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে, উঠবেই উঠবে, আপনি ফেলতে পারবেন না। আপনি কাল পরশু দেখেন রিয়াকশনটা কি হয়। এই রিয়াকশনটা আমাদের জন্য, একটা স্টেবল গভর্নমেন্টের জন্য ইতিবাচক নয়। তো এটাকে আমি মনে করি, আর বিপরীত দিকে লাভটা কি? আপনি বড় আইকন, আইকন তো 6 মাস থাকতে দিলেন কেন?